মীরা খুব গরিব। একদিন সে একটি রেস্তোরাঁয় কাজ করার সময় ফেলে দেওয়া একটি বাকি থাকা বার্গার তুলে চুপচাপ মুখে দেয়। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকে পড়ে ম্যানেজার রাহুল। মীরা খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বার্গারটা ডাস্টবিনে ফেলে দেয় আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাহুল ধীরে ধীরে তার কাছে আসে। মীরা ভেবেছিল এবার খুব বকা খাবে, কিন্তু রাহুল ডাস্টবিনের ব্যাগটা বের করে হালকা হেসে বলে, আমি শুধু দেখতে এসেছি আবর্জনা ঠিকভাবে রিসাইকেল করা হচ্ছে কিনা। তারপর আশ্চর্যভাবে সে মীরাকে ভালো পারিশ্রমিকও দেয়। রাহুল মীরার হাতে একটি বড় নোট ধরিয়ে দেয়, কিন্তু খুব খুশি হওয়ার আগেই হঠাৎ এক অদ্ভুত হাওয়া এসে নোটটা উড়িয়ে নিয়ে যায়। মীরা দৌড়াতে থাকে নোটটা ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় একটি পুরনো বিনোদন পার্কে। হঠাৎ নোটটা গিয়ে পড়ে এক অদ্ভুত লোকের হাতে। লোকটার চেহারা দেখে মীরা ভয় পেয়ে যায় আর দৌড়ে পালায়। দৌড়াতে গিয়ে তার স্টকিং ছিঁড়ে বড় একটা ফুটো হয়ে যায়। পরদিন স্কুলে বদমাশ মেয়ে নীলা মীরার ছেঁড়া স্টকিং দেখে ফেলে। সে ইচ্ছে করে মীরার পায়ের কাছে একটা নোট ফেলে দিয়ে এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। অনেক ভেতরের লড়াইয়ের পর ক্ষুধা মীরার আত্মসম্মানকে হারিয়ে দেয়। সে নোটটা তুলে নেয়। ঠিক তখনই নীলা চিৎকার করতে করতে ফিরে আসে, আমার টাকা হারিয়ে গেছে। সবার সামনে মীরা ভীষণ অপমান হয়। তার মনে হয় যদি মাটি তাকে গিলে ফেলতো। নিজের আসল টাকা ফেরত পাওয়ার জন্য মীরা আবার সেই বিনোদন পার্কে যায়। সেখানে সে আবার দেখে সেই অদ্ভুত লোকটাকে। সে দোলনায় বসে আছে। লোকটা একটা ফাঁকা কাগজ বের করে আর জাদুর মতো সেটাকে দুটো নোটে বদলে দেয়। কিন্তু সকালের ঘটনাগুলো মনে পড়ে যায় মীরার। লজ্জায় তার চোখে জল চলে আসে। সে শুধু নিজের নোটটাই নিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই লোকটা তাকে ডাকে। মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। সে নিচু হয়ে খুব যত্ন করে মীরার জুতোর ফিতা বেঁধে দেয়। হঠাৎ করে আকাশ ভরে যায় সাবানের বুদবুদে। লোকটা মুচকি হেসে বলে, তোমার স্টকিং এর এই ছেঁড়াটাও সুন্দর। নিজেকে কখনো কারো থেকে কম ভাববে না। দারিদ্র কখনো মানুষের মূল্য কমায় না। আত্মসম্মান আর ভালো মনই আসল সৌন্দর্য।